রাত তখন গভীর। অধিকৃত পশ্চিম তীরের দুটি মসজিদে হঠাৎ আগুন জ্বলে ওঠে। ভোর হওয়ার আগেই পৃথক দুটি হামলায় মসজিদ দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। একটি মসজিদ নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামের আল রাহমা মসজিদ, অন্য মসজিদটি তুলকারেমের দক্ষিণে কৌর গ্রামের। শুধু আগুন নয়, দেয়ালে স্প্রে পেইন্ট দিয়ে লেখা হয় ইহুদি প্রতিশোধ। অভিযোগের তীর ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের দিকে। এটি পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার দীর্ঘ তালিকার সর্বশেষ ঘটনা। বছরের পর বছর ধরে বসতি স্থাপনাকারী ও ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনিদের ওপর হামলা, জমি দখল ও উচ্ছেদের অভিযোগ রয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের হিসাবে শুধু 2025 সালেই ভাঙচুর বা পুড়িয়ে দেওয়া হয়েছে অন্তত 45টি মসজিদ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ঘটনার কয়েকদিন আগেই নাবলুসের দক্ষিণ পশ্চিমে তাল গ্রামে বসতি স্থাপনাকারীদের সঙ্গে ফিলিস্তিনি বাসিন্দাদের সংঘর্ষ হয়। 24 জুলাই একদল ইসরায়েলি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনি এলাকায় প্রবেশ করে, যদিও এই এলাকায় তাদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। একসময় বাসিন্দারা তাদের পিছু হটতে বাধ্য করেন, কিন্তু 1 ঘন্টা পরই তারা হাবাত গিলাত বসতি চৌকি পেরিয়ে আবার ফিরে আসে। এরপর শুরু হয় সংঘর্ষ ও হাতাহাতি। আল জাজিরার তথ্য অনুযায়ী এক পর্যায়ে একজন ফিলিস্তিনি সশস্ত্র ইসরায়েলি সেনাদের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালান। এই ঘটনায় নিহত হন 4 ফিলিস্তিনি ও 2 ইসরায়েলি সৈন্য এবং আহত হন আরও বেশ কয়েকজন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের হিসাব অনুযায়ী 2025 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের 3033টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। সবচেয়ে বেশি হামলা হয়েছে রামাল্লাহ ও আল-বিরেহে 881টি, নাবলুসে 660টি এবং হেবরনে 497টি। আরও বড় ছবিটি দেখা যায় বছর ধরে হিসাব করলে। 2023 সালের হামলায় সংখ্যা ছিল 1291টি, 2024 সালে 1449টি, 2025 সালে 1835টি। 2026 সালের প্রথম 4 মাসেই হয়েছে 761টি। অর্থাৎ 2026 সালে প্রতি মাসে গড়ে প্রায় 190টি হামলা হতে পারে। 2025 সালে মাসিক গড় ছিল প্রায় 153টি। অর্থাৎ 1 বছরের ব্যবধানে মাসিক হামলার হার বেড়েছে প্রায় 24%। এই সহিংসতার বড় শিকার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। OCHA এর হিসাব অনুযায়ী 2026 সালের প্রথম 4 মাসেই অন্তত 1988 জন ফিলিস্তিন ঘরছাড়া হয়েছেন, যা 2025 সালের পুরো বছরের তুলনায় 20% বেশি। 2025 সালের জানুয়ারি থেকে সবচেয়ে বেশি বাস্তুচ্যুতি হয়েছে রামাল্লায় 1205 জন, জেরিকোতে 861 জন এবং টুবাসে 619 জন। পশ্চিম তীরে সহিংসতা ও উচ্ছেদের ঘটনা বুঝতে হলে ফিরে যেতে হবে 1993 সালে অসলো চুক্তিতে। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা PLO এবং ইসরায়েলের মধ্যে হওয়া ওই চুক্তির অধীনে পশ্চিম তীরকে 3 ভাগে ভাগ করা হয়: এরিয়া A, B ও C। এরিয়া A পশ্চিম তীরের প্রায় 18%, B প্রায় 22% এবং C প্রায় 60%। একই সঙ্গে 5 বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ের জন্য গঠন করা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা PA। এর দায়িত্ব ছিল স্বশাসিত ফিলিস্তিনি এলাকায় প্রশাসন, অভ্যন্তরীণ নিরাপত্তা ও বেসামরিক বিষয় পরিচালনা করা। এরিয়া A ও B তে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিছু প্রশাসনিক কাজ করলেও নিরাপত্তার নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। তবে এরিয়া C পুরোপুরি ইসরায়েলের নিয়ন্ত্রণে। অসলো চুক্তি অনুযায়ী এই এলাকা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে যাওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। ফলে প্রায় 3 লাখ ফিলিস্তিনি সেখানে বাড়িঘর নির্মাণে নানা বাধার মুখে পড়েন। অনুমতি ছাড়া নির্মাণকে অবৈধ বলে অনেক সময় বাড়িঘর ভেঙে দেওয়া হয়। তাই বাড়িঘর ধ্বংস ও বসতি স্থাপনাকারীদের হামলার বড় অংশ এরিয়া সিতেই ঘটে।
5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হলেন সেই ইসরায়েলি নাগরিকরা যারা 1967 সালে ইসরায়েলের দখলে যাওয়া ফিলিস্তিনি ভূমিতে গড়ে ওঠা বসতিগুলোতে বসবাস করেন। এসব বসতিকে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ হিসেবে বিবেচনা করা হয়। অনেক বসতি ফিলিস্তিনি জনবসতির কাছাকাছি হওয়ায় সেখানে প্রায়ই উত্তেজনা তৈরি হয় এবং ফিলিস্তিনিদের চলাচলেও নানা বিধিনিষেধ থাকে। অভিযোগ রয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 1996 সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকে বসতির সম্প্রসারণ আরও জোরালো হয়েছে। এতে 1993 সালে অসলো চুক্তির অধীনে আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথও হয়ে পড়েছে আরও কঠিন। 2026 সালের শুরুতে ইসরায়েলি সরকার অধিকৃত পশ্চিম তীরে জমি নিবন্ধনের একটি পরিকল্পনা অনুমোদন করে। এতে যেসব ফিলিস্তিনি নিজেদের জমির মালিকানার প্রমাণ দেখতে পারবেন না, তাদের জমি বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় 250টি বসতি ও চৌকিতে 6 থেকে 7,50,000 ইসরায়েলি বসতি স্থাপনাকারী বসবাস করেন, যা ইসরায়েলের মোট ইহুদি জনসংখ্যার প্রায় 10%। ফলে পশ্চিম তীরের প্রশ্নটি এখন শুধু কোথায় নতুন বসতি হচ্ছে এমন প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আরও মৌলিক প্রশ্ন। কার জমি থাকবে, কে সেখানে থাকতে পারবে এবং শেষ পর্যন্ত কারা নিজেদের ঘরেই নিরাপদে বসবাস করতে পারবে।